চারটি চিহ্ন যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে বুঝবেন যে আপনি জাহান্নামী। কাল কিয়ামতের ময়দানে পরকাল জীবনটা আপনার জন্য খুবই ভয়ঙ্কর হবে, খুবই ক্ষতিগ্রস্ত হবে। পরকালটা আপনার জন্য খুব কষ্টকর হবে। তো চলুন জেনে নিই সেই চারটি চিহ্ন কী কী। সূরাতুল মুদ্দাসসিরের ২য় নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। যারা জান্নাতে চলে যাবে এক পর্যায়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞেস করতে চাইবে। তারা খোঁজ করবে, আমার ভাই কোথায়, আমার বন্ধু কোথায়, আমার এলাকার সে আমার সঙ্গীরা কোথায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তারা তো জাহান্নামী। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা জাহান্নামী যারা আছে তাদের সাথে আমরা একটু সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে তাদেরকে জাহান্নামীদের সাথে ফেস টু ফেস দাঁড়ানোর ব্যবস্থা করে দিবেন। জান্নাতি প্লাস জাহান্নামী তাদেরকে সামনাসামনি করার রব্বুল আলামিন করে দিবেন। তো এই সিস্টেমটা যখন হয়ে যাবে, জান্নাতি এবং জাহান্নামীরা যখন পরস্পর পাশাপাশি দাঁড়াবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে আসলে? মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে আসলে, কোন কারণে তোমাদেরকে আজকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? আমরা তো দুনিয়াতে একই আকাশের নিচে বসবাস করেছিলাম, আমরা তো দুনিয়াতে একই মাটির উপরে বসবাস করেছিলাম। আমাদের জন্য যা হালাল ছিল তোমাদের জন্য তাই হালাল ছিল, আমাদের জন্য যা হারাম ছিল তোমাদের জন্য তাই হারাম ছিল। তাহলে তোমরা কেন আজকে জাহান্নামে আসলে? তোমরা কেন জাহান্নামের আসামি হলে? তোমাদেরকে কেন আজকে কঠিন কষ্টের মধ্যে ফেলে দেওয়া হয়েছে? তখন জাহান্নামের আফসোস করবে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চারটি কারণ উল্লেখ করবে। আল্লাহ তাআলা সরাসরি সেই চারটি কারণ কোরআনের মধ্যে বলেছেন। জাহান্নামীরা চারটি কারণের কথা বলবে, আফসোস করবে আর বলবে, হে আমার ভাই, হে আমার বন্ধু, চারটি কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। তো চারটি গুণের মধ্যে ১ নম্বর গুণ তারা বলবে, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। ১ নম্বর যে বদভ্যাসটা আমাদের ভিতর ছিল, ১ নম্বর যে চিহ্নের কারণে, ১ নম্বর যে কারণে আমরা জাহান্নামে এসেছি, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম, আমরা নামাজি ছিলাম না, যার কারণে আমরা জাহান্নামে এসেছি, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া। কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন প্রায় ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। কাজে নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ ছাড়া আমাদের কোনো গতি নেই। নামাজ অবশ্যই আমাদের পড়তে হবে। তো ভাইরা আমার, আমরা জানতে পারলাম জাহান্নামীদের ১ নম্বর দোষ হবে, ১ নম্বর তাদের ত্রুটি হচ্ছে তারা মুসল্লিদের অন্তর্ভুক্ত না থাকা, নামাজি না হওয়া। ভাইরা আমার, ২ নম্বর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে, জাহান্নামীরা বলবে, আমরা ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে সহযোগিতা করতাম না, এতিম মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না, এতিম মিসকিনদের হক আমরা আদায় করতাম না, তাদের খোঁজ খবর আমরা নিতাম না। ভাইরা আমার, দেখা গেছে আমরা সমাজে যারা ধনী আছি তারা আমরা এতিম মিসকিন গরিব যারা আছে তাদেরকে এড়িয়ে চলি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, তাদেরকে এড়িয়ে চলা যাবে না, তাদের খোঁজ খবর নিতে হবে, তাদের সুবিধা অসুবিধাগুলো আমাদের দেখতে হবে। তাদের খোঁজ খবর যারা না নেবে, এতিম মিসকিনদের হক যারা আদায় না করবে, এরাও জাহান্নামী হিসাবে চিহ্নিত হবে, জাহান্নামী হিসাবে কিয়ামতের ময়দানে ঘোষিত হবে। কাজে ভাইরা আমার, জাহান্নামীরা কাঁদবে। আর ২ নম্বর দোষটা তাদের বলবে যে আমাদের ভিতরে ২ নম্বর যে বদ অভ্যাস ছিল, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খাদ্য দিতাম না, এতিম মিসকিনদের খোঁজ খবর আমরা নিতাম না। এবং এরপরে জাহান্নামের আলো বলবে, শুধু তাই নয়, আমরা প্রথমত নামাজ পড়তাম না, দ্বিতীয়ত এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, তৃতীয়ত আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম, কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস করতাম না। এরপরে আমরা অনর্থক কথাবার্তা এগুলোর মধ্যে আমরা নিজেকে লিপ্ত করতাম, অযথা কথা, অনর্থক কথা এগুলোর মধ্যে আমরা লিপ্ত থাকতাম। আমরা অযথা কথা বলতাম, অযথা কথা শুনতাম। ভাইরা আমার, গীবাত করতাম, মানে অর্থহীন কথাবার্তা আমরা বলে বেড়াইতাম। এই 4টি গুণ, এই 4টি বদ অভ্যাস যদি আমার আপনার ভিতর ফুটে ওঠে, আল্লাহ কোরআনুল কারীম স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, এই 4 গুণওয়ালা
এই চারটি দোষওয়ালা মানুষ হবে জাহান্নামী, এই চারটি বদভ্যাস সম্পূর্ণ মানুষগুলো হবে জাহান্নামী। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ফেলে দিবেন। এরা হবে কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হিসেবে এদেরকে কিয়ামতের ময়দানে ঘোষণা করা হবে। ভাইয়ের আমার, কাজেই আমরা মিলাই যে চারটি বদভ্যাস যদি আমার আপনার ভিতরে থাকে, এখনই চেঞ্জ করে নিই, নিজেদেরকে পরিবর্তন করি। এই চারটি: নামাজ আদায় করা, বেশি বেশি দান সৎকা করা এবং অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত করা, কিয়ামত দিবস কর্মফল দিবসকে পরিপূর্ণ বিশ্বাস করা। এই চারটি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই চারটি জিনিস আমাদেরকে সামনে রেখে নিজ জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন।